দ্যুতি বিলাস নামক কাব্য। পৃষ্ঠা ৫৮। শ্রী শ্রী জগদীশ্বর শরণং শ্রী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক কোট সুকোমল পয়ারাদি নানা ছন্দ রচিত আদিরস ভক্তিরস ঘটিত সুরসিক রসদায়ক পুস্তক। আনকোট। 15ই আশ্বিন সন 1232। পৃষ্ঠা ৬০। শ্রী শ্রী দুর্গা শরণং অথ গণেশ বন্দনা। গণেশ গিরিশ সুত গজেন্দ্র বদন লম্বদর বিঘ্ন হর বিশ্বাদি কারণ শরণ লইনু প্রভু তোমার চরণে দয়াময় দয়া করো দীনহীন জনে। সূর্য বন্দনা। দন্তেশ্বয় দীর্ঘ অন্তস্থ জয় রেফ জফলা। ভাস্কর কর তব তমহর অতি তামস মানস মম কর অবগতি তিমিরারি চিত্তের তিমির কর নাশ মলিন মনেতে প্রভু কর আশীবাস। দুর্গা বন্দনা। দুর্গে তব দুর্গা নাম দুর্গাঙ্কুর নাশী দুর্গ হরা হৈমবতী হর দুর্গ রাশি তুমি শক্তি তোমা ভক্তি বিনা মুক্তি নহে তমে কাদ্যা তয়বয় ময়কার কয়াকার দয়জফলাকার মহাবিদ্যা বেদে বিদ্যা কহে। শিব বন্দনা। শিবের শিবদ শিব অশিব নাশক ভীষণ ভাষণ যম ভয় নিবারক শান্ত মূর্তি শান্ত ভাব শান্ত তব গুণ সংহার সময়ে গুণ সংহারে নিপুণ। বিষ্ণু বন্দনা। বিশ্বধর বিষ্ণু বিশ্বময় বিশ্বপাল বিশ্বব্যাপী বিশ্ব কর তব মায়াজাল মায়াতে মোহিত বিধি পুরাণ বচন পাঁচে এক ভাবভনে ভবানী চরণ। পৃষ্ঠা ৬২। মহাকবিকে নমস্কার। নলিনজ পুলিনজ বাল্মীকজ কবি তথা কবি কুল মান্য যথা মান্য রবি কবিগুরু পাদপদ্মে কোটি কোটি মতি ভবানী চরণ করে করিয়া বিনতি। সরস্বতী বন্দনা। সতী সত্তা সরস্বতী স্বচ্ছ শ্বেত রূপবতী বাণী বিদ্যা বাদ বিনোদিনী শারদা সুশীতম্বরা শিশু শশী খণ্ডধরা মহাবিদ্যা বিদ্যা বিধায়িনী শীত সরসী দন্তেশয়হস্যইত যামনা স্মিতমুখী সুবদনা ভগবতী ভবভয়হরা সুমুক্তামণ্ডিত গলা মনোহর কণ্ঠকলা লেখনী লিখিত ধৃত করা কুচভর নতকায়া কমলা শপথ নিমায়া মহেশা সুরেন্দ্র সেবিতা বেদাগম নিগমাদি তন্ত্র মন্ত্র যন্ত্রবাদী ধীর জপগণ আরাধিতা বরপ্রদা বাগুদেবী তদ্দীয় চরণ সেবী মহাকবি বিধি বেদব্যাস অন্য আর কবি যত বর্ণিয়াছে শত শত পুরায়েছে মন অভিলাষ ভবানী চরণ দিনে কৃপাময়ী কৃপাহীনে কিঞ্চিত করুণা করপাত এই গ্রন্থ রচিবারে অকৃতিমা যেন পারে করি পাদ পদ্মে প্রণিপাত। গ্রন্থের সূচনা। নিবেদন শুনো সব রসিক সুজন যে কারণে এই গ্রন্থ হইল রচন কলিকাতা নররস্ত নিমাঞ্চি চরণ মল্লিক উপাধি তিনি প্রতাপে রাবণ কীর্তির তুলনা তুল্য পাওয়া নাহি যায় মৃত্যু কীর্তি ঘোষে লোকে ভীষ্ম মৃত্যু প্রায়। পৃষ্ঠা ৬৩। ৮ পুত্রে তাহার সকলে গুণবান এক্ষণে তাহার ৭ জন বর্তমান তার মধ্যে সপ্তম স্বরূপচন্দ্র নাম দেবগুরু দ্বিজে ভক্তি অতি কৃপাবাম ধনী গুণী মানি লোক মান্য করে মানে একদিনে সেই জন বসিয়া বাগানে বহুতর বিজ্ঞবর লয়ে গুণী সব করিতেছিলেন নানা আনন্দ উৎসব নানা রস রাগ রঙ্গে প্রসঙ্গ উঠিল মুদ্রাক্ষরে বহু গ্রন্থ প্রকাশ হইল কিন্তু আদি রস কাব্য দেখিতে না পাই যে দেখি ভারতকৃত নব্য কিছু নাই এখন কতক নব্য নায়ক মজিয়া করে কত রস নানা নায়ক লইয়া সে রস বর্ণিলে ভালো গ্রন্থ এক হয় তাহারা কুকর্ম তজে তজফলা বর্গীয় জয় একার ইথে সুখদয় সভাস্থ সকলে বলে তাহার নিকট এই মত গ্রন্থ করা যুক্তিসিদ্ধ বটে অনন্তর কহিলেন বিজ্ঞ বিচক্ষণ
ব্যক্তি কোথা পাব গ্রন্থ কবিবে রচন। কেহ পরে কহিলেন তাহার কথায়, ভবানী চরণ নাম বন্দ উপাধ্যায়। সমাচার চন্দ্রিকা আকর তারে জানি, তাহা হইতে হইবেক এই অনুমানী। সকলের সহ তিনি করিয়া মন্ত্রণা, আদেশ দিলেন গ্রন্থ করিতে রচনা। তাহার বিনয় বাক্য স্বীকার করিয়া, কিভাবে রচিব গ্রন্থ না পাই ভাবিয়া। ভাবিতে ভাবিতে ভাব হইল উদয়, নূতন নূতন দুটি আছে কতিপয়। প্রবলা হইয়া তারা নব্যে করে বশ, কত স্থানে কত মতে করে কত রস। দুটি ভক্তি দুটি স্তুতি করে বহুজন, গোপনে কেমনে দুটি করয়ে মিলন। যুবক যুবতী পেয়ে করে কি আচার, এসব বর্ণন করি করিয়া বিস্তার। পৃষ্ঠা 64। প্রধানা এ গ্রন্থ মধ্যে হইবেক দুটি, অতএব দুটি বিলাসাক্ষ এই পুঁথি। ভবানী চরণ ভাবি এ সকল মনে মনে, আলোচনা করি গ্রন্থারম্ভিল রচনে। অথ গ্রন্থারম্ভ, দুটির বন্দনা, দুটি বিলাস, ত্রিপদী ছন্দ। দুটি দয়া যারে হয়, সে করে কামেরে জয়, বিরহ বিরহী সেই নরে। দুটি নিজে নিরুপমা, গুণে নাহি তার সমা, কামুকে সর্বদা শান্ত করে। দন্তে সব বয় বয় রেফ দয়াকার। কেশ বেশ গুণজুতা, সুপুরুষ নৃপসুতা, সুন্দর সুন্দরী যত আছে, কানাখোড়া অঙ্গহীন যেবা হয় কামাধীন, দুটি ধন্যতা সবার কাছে। যেবা বাঞ্ছা করে যারে, এনে দিয়ে তোষে তারে, জাতিকুল মজাইতে পারে। দুটির স্মরণে লোক ভুলে যায় পুত্র শোক, কোনো দুঃখ নাহি লাগে তারে। সবে বলে দুটি তুমি আসিয়া এ কর্মভূমি, কত রূপ ধরো বহুরূপা। শুনিয়াছি লোক মুখে পঞ্চরূপে থাকো সুখে, তব গুণে কুরূপা সুরূপা। কত শত ছল ধরো কামিনীর কুল হরো, কে বুঝিতে পারে তব মায়া। ভবানী চরণ ভনে তোমার সাধন জনে, নিজ গুণে দেহ পদ ছায়া। পঞ্চপ্রকার দুটি। প্রথমা দুটি মালিনী রূপ পয়ার। নাগরী নাগর মনোহর সুভাষিনী, পূর্বেতে প্রসিদ্ধা দুটি ছিলেন মালিনী। তাহা হইতে আনা আছে পৃষ্ঠ আদি ছলে, উভয়ের অভিলাষ পূরিত কৌশলে। পৃষ্ঠা 65। এক্ষণে অধিক জনে পুষ্পাদি চন্দনে, ক্ষান্তমতি হয়ে আছে দেবের অর্চনে। যাহাদের পুষ্পেতে আছয়ে প্রয়োজন, তাহাদের নিজের আছয়ে কুসুম কানন। কেহ কেহ ক্রয় করে পুষ্প নানা জাতি, মল্লিকা মালতী জুতি বেল বক জাতি। এরূপে সজ্জনে করে পূজ্জাতি নির্বাহ, মালিনী কেবল যায় হইলে বিবাহ। সুতরাং এক্ষণেতে সকল ভবনে, মালিনীর গমন অভাব করি মনে। পরেতে যে রূপ দুটি ধরেন ভাবিয়া, ভবানী চরণ ভনে মনে বিচারিয়া। দ্বিতীয়া দুটি নাপিতিনী রূপা পয়ার। শুভ ও সৌন্দর্য কর্ম করে যে কামিনী, সে কর্ম না সিদ্ধ হয় বিনা নাপিতিনী। লয়ে নখ রঞ্জনী ও মাংসের ছেদক, চুপড়িতে ঘষা ঝামা আর অলক্তক। অন্তপুরে প্রবেশিয়ে বহু সমাদরে, স্ত্রীলোকের হস্তপদ আদি শোভা করে। নারীর উৎসব কর্ম যত হয় তাই, নারীগণ নিমন্ত্রিতে নাপিতিনী যায়। এই হেতু নানা স্থানে গমন ইহার, ইহা হইতে কর্ম সিদ্ধ হয় রসিকার। এ কারণে দুটি ভালো নাপিত গেহিনী, প্রধানা বলিয়া খ্যাতা রস সঞ্চারিণী। নাপিতিনী দুটি বড় এক দোষ তার, না ডাকিলে কোন স্থানে যাওয়া তার ভার। এরূপেতে কর্ম যদি সিদ্ধ নাহি হয়, ভবানী চরণ পরে অনারূপ কয়। তৃতীয়া দুটি উড়েনী রূপা পয়ার। গোপগোপী দধিদুগ্ধ করে বিকিকিনী, ইহাতে প্রধানা এবে উড়িষ্যা গোপিনী। পৃষ্ঠা 66। উড়েরা বেহারা হয় উড়েনী প্রবলা, দুগ্ধ দধি বেচিবারে বড় নলা গলা। স্বদেশী বিদেশী বাসে যায় অনায়াসে, কত বোল বলে ছলে রস নানা ভাসে। পুরচারিণীর কাছে অন্তঃপুরে গিয়ে, দুগ্ধ দেয় কথা কয় হাসিয়ে হাসিয়ে। বিদেশী বিয়োগী বাবু যদি টের পায়,
বহু বেশে তার বাসে অনায়াসে যায়। বলে যোগাইব দুগ্ধ বাবুজি কথায়, হেসে হেসে ঠারে ঠোরে ভুলাইতে চায়। হাব ভাব দেখে তার কেহ দুগ্ধ লয়, তাহে যে বা নাহি ভুলে নানা কথা কয়। দুগ্ধ দিয়া থাকি আমি বড় বড় ঘরে, মোর কাছে দুগ্ধ লও দিব সেই দরে। বৈকালে আসিয়া দুগ্ধ আউটিয়া দিব, শহরের সমাচার তোমারে কহিব। ইহাতে তাহার দুগ্ধ কেবা নাহি চায়, জল বেচে ছলে কলে যাতে টাকা পায়। গৃহস্থের বাড়ি আর বাসার্ডের বাসে বয়াকার দন্তে সয়াকার ডয় শূন্য রয় জফলা একার র, দুই বেলা দুগ্ধ দেয় সবে ভালোবাসে। ইহাতে এ দুটি প্রতি সকলে সন্তোষ, কিন্তু কিছু কাল বাস এই মাত্র দোষ। কামিনী কহিবে কথা অবকাশ পরে, এ কারণে অন্য দুটি প্রয়োজন করে। ভবানী চরণ কহে ভারতী সহায়, অন্য দুটি গুণ কহি মনোদেহতায়। চতুর্থ দুটি নেড়ি রূপা পয়ার। হরিনাম মালা হাতে করে হয় নেড়ি, কখন তা ছেড়ে ছুড়ে হাতে করে বেড়ি। পাচিকা হইয়া করে কোথাও রন্ধন, নানা দ্রব্য পাক করি করানো ভোজন। প্রেমের তরঙ্গ আর রসেরও তরঙ্গ, সে সকল গ্রন্থে নানা রসেরও প্রসঙ্গ। পৃষ্ঠা ৬৭। কোথাও করেন পাঠ হইয়া পাঠিকা, পরমার্থ পথ বলে ভুলায় নায়িকা। বলিহারি যাই নেড়ি কেমন মজায়, শৃঙ্গার সুখেতে প্রেম যথার্থ ঘটায়। মধু মৃদু স্বরে পাঠ করে অন্তঃপুরে, শুনে কামিনীর কর্ম ধর্ম যায় ঘুরে। রসিকাশে রস শুনে মহাসমাদরে, বিহারের আস্তার হয় পরে পরে। নির্জন সময় পায় রন্ধনের কালে, বিবিধ রসের কথা কয় পাকশালে। সকলে ভুলায় প্রেম তরঙ্গের বলে, সতী নারী মজে তার কথার কৌশলে। পাক পাট করে পরে নিজ গৃহে যায়, সন্ধ্যার পরেতে ফিরে বাসায় বাসায়। রসের বৈষ্ণবী নেড়ি গুণেতে প্রচুর, গানেতে ভুলায় মন বিদেশী বাবুর। উভয়ের মন প্রীত করতে সে পারে, এহেন প্রধানা নেড়ি দুটি বলি তারে। কামিনীর সঙ্গে কিন্তু দিবানিশি নয়, সর্বদা সঙ্গিনী বিনা কর্ম নাহি হয়। অতএব সদা সঞ্চি সঞ্চারিকা চাই, ভবানী চরণ কহে শুনো বলি তাই। পঞ্চদুতি সহবাসিনী দাসীরূপা পয়ার। দাসী দুটি ইদানিশে প্রধানেতে গণ্যা, দুর্ঘট ঘট্টায়া দেয় ঘটয়াকার অন্তস্থ অয়জফলা আকার। এই হেতু ধন্যা পুরচারিণীর সঙ্গে হইয়া সঙ্গিনী, অন্তঃপুরে থাকে সদা নিকটবর্তিনী। সর্বদা সময় পায় দিবস রজনী, সময় বুঝিয়া তবে ভুলায় রমণী। নির্জন স্থানেতে থাকে সদা সঙ্গোপনে, অতএব নিপুণাসে প্রবৃত্তি জননে। নিত্য কর্ম করি পরে হইয়া বিদায়, আহার করিতে মাত্র নিজ গৃহে যায়। সে সময় গুপ্ত কর্ম কথা কয়ে থাকে, শুনে মনে বুঝে যায় যদি কেহ ডাকে। পৃষ্ঠা ৬৮। এমত দুটির সঙ্গে কথোপকথনে উভয়ে কহিতে পারে যার যে বা মনে। দাসী হইতে অবশ্যই অভিলাষ পুরে, কামিনী কামুক দোহে দাসী গুণ ঝুরে। এ কারণ দাসী দুটি স্বরূপ প্রধানা, যুবতী সন্তোষ করে পরে সোনা দানা। হইল নির্ণয় গ্রন্থে সব সঞ্চারিকা, পরে কহি কিসে মিলে নায়ক ও নায়িকা। ঋতুরাজ বসন্তের হলে আগমন, বিরহী জনার হয় কাম উদ্দীপন। তখন দুটির হয় অতি প্রয়োজন, সিদ্ধদেব মত আইসে করিলে স্মরণ। ভবানী চরণ কহে শরীর অতিপতি, বসন্ত বর্ণন করি মন যথামতি। ঋতুরাজ বসন্তের আধিপত্য পয়ার। ঋতুমধ্যে প্রধান বসন্ত ঋতুরাজ, দুঃখী সুখী করে লোক শুনে তার কাজ। কি শক্তি বর্ণন করি বসন্ত রাজার, সংক্ষেপেতে আধিপত্য কহি কিছু তার। কোকিল নাকিব হয়ে অগ্রে রব করে, পতাকা পল্লব শাখা তরুগণ ধরে। মলয় পবন মন্ত্রী সঙ্গে আগমন, গায়ক ভ্রমর গানে সন্তোষ রাজন। কামিনী যৌবন করি পৃষ্ঠে ভর করি, কাম চলে আগে সেনাপতি ভার ধরি। এরূপে আসিয়া রাজা করে অধিকার, উচিত বিহিত পরে করেন প্রজার।
বসন্ত রাজার রাজ্য, আনন্দিত মনে জীব জন্তু সুখে থাকে কানন ভবনে। প্রফুল্ল সকল তরু, নষ্ট হয় কুল, রসালো রসেতে মগ্ন সরস মুকুল। শীতল সুগন্ধি মন্দ বহিছে পবন, বিয়োগী জনের হয় কামিনীতে মন। ভবানী কহিছে হেন বসন্ত সময়, বহু সুখী লোক মধ্যে এক মহাশয়। পৃষ্ঠা 69। অথ শ্রীদেব নাগরের রূপ বেশ বর্ণন। পয়ার। শ্রীদেব নাগর নামে নায়ক প্রধান, রূপে গুণে ধনে মানে না দেখি সমান। সুবর্ণ বরণ কায় নবীন নাগর, ঈষৎ গোফের রেখা নবীন নাগর। পরম সুন্দর অতি মনোহর বেশ, সংক্ষেপে কিঞ্চিত কহি বেশের বিশেষ। কালা কলকাদার ধুতি উত্তম ঢাকায়, পরিয়াছে সেই বস্ত্র যার সমনায়। বুক মসলিন ভালো তার এক লাই, অঙ্গে সুশোভিত এক লিনুর রজাই। ময়রাফলা বর্গীয় জয়াকার হস্যই। হীরা পান্না দার গোটা কিনারির তাজ, বাঁকায়ে দিয়েছে শিরে যে মতো মেজাজ। কুটিল কুন্তল কাটা ঘষিয়াছে তাই, তাহার উপরে টুপি কিভা শোভা পায়। মতির দোনর দয়বয়কার দন্তের ন র, কণ্ঠা গলদেশ সাজে, হিন্দু চিহ্ন বিন্দু ভাবে ভালে শোভে লাজে। হীরক অঙ্গুরি বাম কর কনিষ্ঠায়, ডালি করে নবরত্ন তর্জনী শোভায়। সুবর্ণ সুন্দর গোট কোটি দেশে দিয়ে, স্বর্ণের শিখলে চাবি রাখে ঝুলাইয়ে। গোড় তোলা মাথা নেড়া টাট বাড়ি জুতা, পদোদ্বয়ে আছে তার শোভা অদ্ভুতা। বাম হাতে ধরিয়াছে স্বর্ণ গুড়গুড়ি, দেখি মদনেতে মজে যুবতী কি বুড়ি। ভবানী কহিছে ওই বিদগ্ধ নায়ক, আনন্দে করিছে গৃহে লইয়া গায়ক। অথ শ্রীদেবের বিরহ বর্ণন। পয়ার। গায়ক করিছে গান নানা রাগ রঙ্গ, কত মত গীত গায় যুবতী প্রসঙ্গ। গায়ক নায়ক প্রতি শুনে সুখে কয়, বাহার গাইতে হয় বসন্ত সময়। পৃষ্ঠা 70। বাহার গাইতে যদি নায়ক কহিল, বাহার তাহার পর গাইতে লাগিল। একে সে বিয়োগী তাই বাহার শুনিয়া, বিরহ অনল গানে দিল জ্বালাইয়া। গানে সে অনল বাড়ে নাহি পরিত্রাণ, ব্যাকুল হইল তাহে নায়কের প্রাণ। সোমবর অনল সম সন্তাপ জন্মায়, সুস্থির হইতে নারে পারে ছাতে যায়। মলয় মারুত ময়াকার রহস্যৌত, তাহে লাগে তার গায়। অস্থির হইয়া কামে চারিদিগে চায়। অন্য মৌথ পরি ময়কার থয়কার পর রহস্যই। নারী দণ্ডাইয়াছিল, অর্ধেক শরীর তার দেখিতে পাইল। সুন্দরীর মুখচক্ষু গুণ নিরখিয়ে, বিতর্ক করিছে কত কামেতে মজিয়ে। ভবানী চরণ কহে হইয়া সতর্ক, কামুক কামিতি হেরে করিছে বিতর্ক। নায়িকার প্রতি নায়কের বিতর্ক। পয়ার। নারী মুখে নীরজ কি নিশাকর বটে, অস্থির চিত্তের চিত্তে স্থিরতা না ঘটে। নয়নেতে নানা মতে তর্ক করি কয়, সরোজ কি সফরি বা সরস্বর দন্তে স্বয়ময় র তালিবস্ব র হয়। কুচ দেখি করে কত তর্ক তারপর, কনকের কৌটাকি কলসী মনোহর। কামেদের দামামাকি জগত জিনিয়া, অধমুখে রেখে গেল না এলো ফিরিয়া। পরে মনে ভাবে এটা কামিনী তো নয়, তড়িৎ কি তারা বা কনক লতা চয়। আপাতত আর্ত বনে বিতর্কিয়া পরে, কামিয়ে কামিনী বটে এই স্থির করে। নীরজ নিরস স্থলে প্রফুল্ল না থাকে, নিশাকর কর দিনে দিবাকর ঢাকে। অতএব এত বটে বিমল বদন, কিন্তু কি করিয়া বিধি করিল সৃজন। নিশ্চয় মিনের মৃত্যু স্থলে জল বিনা, সুতরাং মিন কভু বলিতে পারি না। পৃষ্ঠা 71। স্বরের স্বরের দন্তে স্বয়ময় রয়কার র তালিবস্ব রয়কার র সহ সমান নয়ন, ক্ষণমাত্র নিরীক্ষণে জ্বলিতেছে মন। কুচকটে কিন্তু কনকের কান্তিতায়, এই হেতু কনক কলসী বলা যায়। কৌটা কবে কও কিন্তু এই যুক্তি রবে,
নতুবা কি নবীনার কুচকৌটা হবে। রসশূন্য স্বর্ণে কৌটা করয়ে নির্মাণ, কামিনীর কুচরসে পীযুষ পলান। দামামা ছাড়িয়া কাম কভু নাহি রয়, কামযুদ্ধ জয়ধ্বনি বিনা কোথা হয়। তড়িৎ তরলা তাকে কে দেখিতে পায়, ধনাগমে সমাগম হলে দেখা যায়। তারা কি কখনো দেখা যায় দিন মানে, দিবাকর করদিনে নিজ গুণ টানে। কনকের কান্তি বটে কিন্তু লতা নয়, লতার উপরে গিরি কেবা হেন কয়। এই রূপে রমণীর রূপ স্থির করি, পরে মনে করে লক্ষ্মী অথবা অমরী। ইন্দ্রাণী অপ্সরী কিংবা হবে বিদ্যাধরী, উর্বশী কি পরি রাজকন্যা মনে করি। নিগুড়া না জানি মনে বিবেচনা করে, মানসে মানবী বটে স্থির করে পরে। কমলা কটাক্ষ হলে কামনা পূরিত, কামে মত্ত কেন চিত্ত কুবুদ্ধি ঘটিত। অমরী অমরপুরে শুনি সদা রয়, না পড়ে পা পৃথিবীতে পুরাণেতে কয়। ইন্দ্রাণী কি কারণে নিজ লোক ছাড়ি, আসিবেক মর্তলোকে মনুষ্যের বাড়ি। পরম রূপসী পরি পাখা দুটি আছে, অপ্সরী প্রভৃতি থাকে পুরো ছন্দ কাছে। রাজকন্যা বলা যেত রাজবাড়ি হলে, কে পারে কহিতে শেষ এই রূপ বলে। বাসনা পূরিত তবে কহিয়া সে রূপ, নয়নে রসনা যদি দিত বিশ্বভূপ। ভয় দীর্ঘ প। একে দেখে অন্য বলে কি কব কাহার, বিবির অমতি নইল হায় হায় হায়। পৃষ্ঠা ৭২। সেরূপ হেরিয়া মন নাহন হারায়, কেমনে মিলিবে তবে ভাবিছে উপায়। কামিনী কটাক্ষ বান হানে তার পরে, তড়িৎ তড়িৎ প্রায় প্রবেশিল ঘরে। তয়বয় রহস্যই ত ডয়শূন্য রহস্যই খণ্ডত্ব। নাগর দেখিল একই অন্ধকারময়, একেবারে চন্দ্র সূর্য দুই অস্ত হয়। ভবানী চরণ ভনে এই অনুমান, মজিবে মজার কূপে যাবে ধনমান। নাগর নায়িকা নিরীক্ষণ করিয়া প্রত্যাশায় মনে উদ্যোগ করিতেছেন। ত্রিপদী। না দেখে কামিনী পরে ব্যস্ত হয়ে আসি ঘরে, কামানলে তনু জর জর। সে দুঃখ কহিব কত, বাড়িহীন মিন মত, মন পড়ে নাগর কাতর। যুবতী যৌবন জলে জুড়াইবে সরানলে, পোড়া মন ভাবেন উপায়। এ দুঃখ হইতে পারে উপায় না দেখি আর, জাগরণে জামে নিপোহায়। পরদিন দিনমানে সুশীতল জলস্নানে, মিষ্টান্ন ভোজনে অনাদর। সেই অনির্বচনীয় কামিনীর কমনীয়, যৌবন বুঝিয়া সরোবর। তাহাতে তনুর তরী ভাসাবেন মনে করি, কাণ্ডারিকে হইবে তাহার। মনে পড়ে মালিনীরে থাকে সরোবর তীরে, তারে ডাকি করি মূলাধার। সে ঘটাবে প্রিয়তমা কেহ নাহি তার সমা, সে আইলে হইবে উপায়। ভবানী চরণ কয় দিন নাহি আর রয়, সূর্যদেব অস্ত গিরি যায়। নায়ক নিকটে মালিনী দূতীর আগমন। পয়ার। পদ্মিনী বধূর হয় গমন সময়, বিয়োগী বধূর আশা পুরানো নিশ্চয়। পৃষ্ঠা ৭৩। প্রত্যক্ষ দেবের কৃপা হইল উপায়, প্রথমে নলিনী রূপা আইল তথায়। মালিনী সুন্দরী ছিল বিধাতার বাজি, বয়স হয়েছে কিছু তবু মাঝামাঝি। শ্যামল বরণ রামা অর্ধেক বয়স, ভুবন ভুলাতে পারে যদি করে বেশ। আকর্ণ পর্যন্ত তার কুমুদ নয়ন, ভুরু সেই মত বিধি করেছে সৃজন। দন্ত সব করে কাল দিয়ে গোলামিশি, তার মধ্যে শশী দুই আলো করে নিশি। পিনস্তন ছিল অতি কি কহিব হায়, তবু তারে এক্ষণে শ্রীফল বলা যায়। নিতম্ব হয়েছে ভারী ক্রমে বাড়িয়াছে, দেখে যদি কেবা নাহি যায় পাছে পাছে। দেখে শুনে রূপ বেশ লোকে পড়ে ঘুরে, পরিধেয় বাস খাস বাগানের ডুরে। ঝুটা মুকুতার নত নোলক সহিত, স্বর্ণের পবিত্র হার গলায় শোভিত। সোনালীর সহিত পলা শঙ্খ কর করে, রূপার তাবিজ আছে বাজুর উপরে। মালিনী এরূপ বেশ করিয়া বিস্তার, বৈকালেতে বেল ফুলে গাঁথি মালাহার। সেই পথে যায় যথা নায়ক ভবন, বলে বেল ফুল চাই যবে মজে মন।
স্বর শুনি মালিনীয়ে নায়ক বুঝিল, তটস্থ হইয়া তবে তাহারে ডাকিল। শুনিয়া মালিনী কহে, কে ডাকে রে ভাই? কে কোথায় কেন ডাকো? বেল ফুল চাই। কাতর নাগর হাসি যায় তার কাছে, আমি ডাকয় আছি মাসি, কিছু কথা আছে। কথায় আশয় বুঝে বাসয় আইল, আইসো আইসো বৈশ্য মাসি কহিতে লাগিল। আর্তস্বরে করপুটে আর অকপটে, নিজ অভিলাষ কয় মালিনী নিকটে। শুনো শুনো গত দিনে দিবা অবসানে, পরম সুনরি এক দেখি এই স্থানে। পৃষ্ঠা ৭৪। ইহাতে আমার প্রতি সেই রসমতি, ত্যাজিল অপাক্ত স্বর অসহ্য সে অতি। অন্তরে সে স্বরে আমি হয়ে জড়, নিবারণ কিসে হবে ভাবিয়ে ফাঁপড়। প্রমত্ত চঞ্চল চিত্ত চকর আমার, ব্যাকুল হয়েছে বড় নাহিক নিস্তার। শুনেছি তোমার গুণ করহ বিহিত, ধনে পরিপুষ্ট হবে হইব বাধিত। ভবানী চরণ বলে নাহি কোনো ভয়, এখন শুনহ তবে মালিনী কি কয়। মালিনীর সহিত নায়কের কথোপকথন। ত্রিপদী। শুনো হে নাগর বাবু, দেখিয়া হয়েছ কাবু, পরঘর ঢোকা বড় দায়। এ নহে তোমার কর্ম, বোঝালে বুঝিবে মর্ম, ইথে বাধা আছে পায় পায়। শুনো এ প্রেমের ধারা, তাতে রত আছে যারা, ধন মান তুচ্ছ জ্ঞান করে। টাকা পানে নাহি চায়, যে বা যত চাহে পায়, তিলেক না ভাবে তার তরে। শুনো হে রসরাজ, ইকি অতি বড় কাম, টাকা দিলে হইবে উপায়। অধিক কি কব আর, বুঝিবা সকল সার, কোন কর্ম না হয় টাকায়। নাগর বুঝিয়া ছলে সহাস্য বদনে বলে, একি মাসি কেমন হিতাসী। করিতে যে প্রেম হয়, সে প্রেম সুখদ নয়, প্রেম মনে ভালোবাসাবাসী। নাগর কামেরে দায়, টাকা দিয়া গণিকায়, পীড়া উপশম মাত্র করে। তারে যে বা প্রেম জানে, ধিক ধিক তার জ্ঞানে। প্রেম কি বিকায় ঘড়ি দরে? সে প্রেমের অভিলাষী কেবল নগরবাসী। কোন কোন লোক দেখে থাকি, চড়িয়া চেরেট গাড়ি, নিত্য যায় বেশ্যা বাড়ি, করি দেয় প্রেম তার ফাঁকি। পৃষ্ঠা ৭৫। এমত যে প্রেম কামি, তেমত নহিত আমি, লোক লজ্জা পাইব যাহাতে। তাতে ব্যয় পায় শোভা, যদি পাই মনোলোভা, তবে ব্যয় করিব ইহাতে। ইথে যদি কর শ্রম, তবে ঘুচাইব ভ্রম, দান শক্তি আছে কি বা নাই। মালিনীর মন দিয়ে দুমোহর হাতে দিয়ে, বলে লও খাইবে মিঠাই। মালিনী কহিল সাপ, বলে ভালো মোর বাপ, তাই বলি কেন নাহি হবে। ভবানী চরণ সরি, মালিনী কি ভাব ধরি, কহিতেছে মন্দ মৃদু রবে। মালিনীর নাগরকে আশ্বাস প্রদান। পয়ার। মালিনী পাইয়া মুদ্রা সন্তোষ হইল, করিব তোমার কর্ম নায়কে কহিল। আমি তারে ভালো জানি, অতি রসবতী, রসিক যুবার প্রতি যত্ন তার অতি। যেহেতু অকৃতি বড় শুনি তার পতি, দেখে লোক বোধ করে যেন পশুপতি। আজিকালি তার কাছে যাব ফুল ছলে, বিরলে আনিয়া আমি কহিব কৌশলে। অদ্য তবে ঘরে যাই, দিবা অবসান, সস্থানে মালিনী পরে করিল প্রস্থান। নায়ক তাহার আশা করিয়া ধারণ, রহিলেন স্থির মনে চাতক যেমন। প্রভাতে মালিনী আসি মলিন বদনে, কহিত লাগিল তবে নায়ক সদনে। আজি কামিনীর কাছে যেতেছিনু ছলে, ফুল দেখি দেবালয় যেতে দাঁড়ি বলে। অন্দরে প্রবেশ করা হইল মোর ভার, নাপিতিনী যায় দেখি মানা নাহি তার। মোহিনী বাগানে বাস মতি তার নাম, তারে ভার দিলে পুরাইব মনস্কাম। আমি তো সচেষ্ট আছি কি করিব হায়, এই কথা বলে মাগি ভোগা দিয়া যায়। পৃষ্ঠা ৭৬। নায়ক শুনিয়া মনে ভাবে সর্বনাশ, মালিনী করিবে স্থির ছিল যে বিশ্বাস। এখন কি করি আর ভাবিলেন পরে, ভবানী কহিছে খেদ না ধরে অন্তরে। মালিনীর কথায় নায়কের খেদ। পয়ার। মালিনীর কথায় নায়কের খেদ। পয়ার। রূপসীর রূপ নদী অকুল পাথার, কেমনে পাইব কুল না জানি সাঁতার। মালিনীর বাক্য তাতে হইল তরঙ্গ,
ইহাতে হরিবে প্রাণ হতেছে আতঙ্গ। আ ত ইয় গয়। যদি সে তরুণী তরি হয় গুণবতী, শুনিলে সে গুণ হেতু পাঠাইবে মতি। তবেই তরিতে পারি রূপ পারাবার, নহে তো নিমগ্ন হব নাহিক নিস্তার। মনন কটাক্ষ বাণে ঘেরিল শরীর, বসন্ত বাতাস বহে তাহাতে অস্থির। আর তার অতিশয় অনঙ্গ তুফান, উপায় না ভাবা যায় হইতেছে জ্ঞান। অভাব কুম্ভীর ভয় আছে সম্ভাবনা, ইহাতেই বুঝি মম নাপুরে বাসনা। স্বামী তার দাড়ি আদি আছে জলচর, ভ্রমিতেছে ইতস্তত বিষম দুস্তর। মালিনী কহিল স্থির মতি যদি হয়, তবে তরিবারে পারো ভয় করি জয়। কবে সেই মতি পাব কোথায় বা মতি, মতিমত বোধ হয় রেখেছে যুবতী। মালিনী তো বলে গেল যেই স্থানে বাস, ধনার্থী জনের কথা কে করে বিশ্বাস। অঘোর নাগর ঘোর অকুলে পড়িল, কন্দর্পের স্তুতি করো ভবানী কহিল।